আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, কে আসরে ক্ষমা প্রার্থনাকারী আমি তাকে ক্ষমা করে দেব। আলা মিন মুস্তারজিকুন ফারজুকা, কে আসরে রিজিক প্রার্থনাকারী আমি তাকে রিজিক প্রদান করব। আলা মিন মুবতালান ফাউআফিয়া, কে আসরে রোগ মুক্তি প্রার্থনাকারী আমি তাকে নিরাময় দান করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে এই রাতের ফজিলত জানিয়ে দিয়েছেন। এই রাতে যারা ক্ষমা প্রার্থনা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা ইস্তিগফারের মাধ্যমে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে ক্ষমা করে দিবেন। যার রিজিক প্রয়োজন, যা চাইবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার রিজিক দান করবেন। আর যে সমস্ত অসুস্থ মানুষ, রোগী, কঠিন রোগে আক্রান্ত, এই রাতে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া প্রার্থনা করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোগ মুক্তি দান করবেন, দোয়া কবুল করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা দোয়া করো আমি দোয়া কবুল করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমার প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি ক্ষমাশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এই রাতে মুমিন মুসলমান তওবা ইস্তিগফারের মাধ্যমে, দরুদ সালাত সালামের মাধ্যমে, নফল নামাজের মাধ্যমে, কোরআন তিলাওয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হয়। এই রাতে বেশি বেশি করে নফল নামাজ পড়ব, 2 রাকাত করে নফল নামাজ পড়ব, যত বেশি পড়া যায় তত বেশি সওয়াব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের এক আয়াতে বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, ধৈর্য ধারণকারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা হিসাবে সওয়াব দান করবেন। এই রাতে যারা ধৈর্য ধারণ করে জাগ্রত থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রেজামন্দি হাসিলের জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ইবাদত বندگিতে মশগুল থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে বিনা হিসাবে সওয়াব দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতের যত রহমত বরকত ফজিলত আছে আমাদের ভাগ্যের জন্য নসিব করেন বলি আল্লাহুম্মা আমিন। আর